নমস্কার, আরএমএস টেক গাইডে তোমাদের স্বাগত জানাই। আজকে কৃষক বন্ধু প্রকল্প বিষয় নিয়ে কিন্তু আমি আপডেট দিতে এসেছি। একটি গুরুত্বপূর্ণ আপডেট। না কি আপডেট? সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট, মানে রবি কিস্তির পেমেন্টটি তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেতে চলেছ খুব শীঘ্রই। এই রবি কিস্তির যে পেমেন্টটি, সেকেন্ড ইনস্টলমেন্টটি আপনাদের কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হতে শুরু হয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিন্তু টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই কিন্তু পেতে চলেছ। এরপরে আপনাদেরকে জানাই যে যাদের এবছর কৃষক বন্ধু প্রকল্পের অনেকে দেখেছো যে টাকাটি কিন্তু আটকে গেছিল বা বন্ধ হয়ে গেছিল, এরকম কিন্তু অনেক ব্যক্তির হয়েছে। এরকম ব্যক্তি অনেক আছে যাদের যখন ভোটার কার্ড দিয়ে বা আধার কার্ড দিয়ে বা তোমাদের যে মোবাইল নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যে তোমরা সার্চ করছিলে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাসটা চেক করছিলে, সেখানে কিন্তু তোমাদের ডেটাগুলো ফেস করছিল না। এরকম কিন্তু অনেক ব্যক্তিদের হয়েছে এবং তাদের কিন্তু কেওয়াইসি, আধারের সঙ্গে কেওয়াইসি না থাকার জন্য কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়েছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই বলবো, এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নিজস্ব কৃষি দপ্তরে গিয়ে তোমাদের কিন্তু কৃষি প্রকল্পের জন্য, এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিন্তু তোমাদের ফর্মটি জমা করতে হবে। সব ডকুমেন্ট দিয়ে তোমাদের কিন্তু ফর্মটি কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে, বা তোমরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু জমা করতে পারো। এবং যারা এবছর দুয়ারে সরকার ক্যাম্পে যাদের নতুন আবেদন করেছিলে বা যাদের নাম বাদ পড়ে গেছিল ডেটার মধ্যে, মানে সার্চ করার পরে নাম আসছিল না, যারা ফর্ম জমা করেছিলে কৃষক বন্ধু প্রকল্পের জন্য, তাদের কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ খুশির খবর। সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু কৃষক বন্ধু যে অ্যাপ্লিকেশনটি, মানে দরখাস্তটি জমা করেছিলেন, সেটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হতে শুরু হয়েছে এবং তাদের কিন্তু ডেটাগুলো কম্পিউটারে আপলোড করা হয়েছে। আপনারা কিন্তু সহজেই দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন কিন্তু আমি এই ভিডিও লাস্ট স্টেপে আপনাদের কিন্তু আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের যে নতুন এন্ট্রি, মানে নতুন যে ফর্মটি জমা করেছিলেন, দরখাস্ত জমা করেছিলেন, সেই দরখাস্তের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন কিভাবে আপনারা টাকাটি পাবেন না পাবেন, সম্পূর্ণ বিষয় কিন্তু দেখতে পাবেন। এবং যারা নতুন আবেদন করেছিলেন বা যাদের নাম বাদ পড়েছিল, তাদেরও কিন্তু একটি খুশির খবর হচ্ছে, তারাও কিন্তু এবছর সেকেন্ড ইনস্টলমেন্টের যে একসঙ্গে পুরাতনদের টাকা দেবে, তোমাদেরও কিন্তু এই সেকেন্ড ইনস্টলমেন্ট কিন্তু তোমরা রবি কিস্তি টাকাটি তোমরা কিন্তু একদম পেতে চলেছো। একদম খুশির খবর এটা বিষয় যে তোমরা যারা 4,000 পেতে, 2,000 পেতে, 10,000 পেতে, যে হাইয়েস্ট 10,000 টাকা পায়, যাদের জমির পরিমাণ বেশি, যাদের ডেসিএমএল জমির পরিমাণে ডেসিএমএল বেশি, তাদের কিন্তু বেশি পরিমাণের টাকাটি দেওয়া হয়। এরকম অনেক ব্যক্তি আছে যাদের জমির পরিমাণ বেশি, তারা টাকা পাচ্ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে। তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা কিন্তু এই দুয়ারে সরকার যদি ক্যাম্প চলতি অবস্থায় যদি দুয়ারে সরকার ক্যাম্পে তোমরা জমা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের টাকাটি অবশ্যই আবার চালু হবে। এবং যদি না করতে পারো, দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারো, তাহলে কিন্তু আপনাদের নিজস্ব কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন। তাহলে কিন্তু সহজেই আপনার ফর্মটি আপনারা জমা করতে পারবেন এবং আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসবেন একদম খুব সহজেই। তো আপনাদেরকে জানাই, যারা অলরেডি সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য ওয়েট করছিলেন, মানে অপেক্ষা করছিলেন, তাদের কিন্তু অপেক্ষার অবসান ঘটেছে। একদম ঠিক শুনছেন, অপেক্ষার অবসান ঘটেছে। আপনারা কিন্তু দেখতে পারবেন যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিন্তু টাকাটি ঢোকার ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য সরকার। একদম খুশির বিষয় এটাই যে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে আছে, যাদের এবার স্যাংশন অবস্থায় স্ট্যাটাসটি দেখতে পাবেন, তাদের কিন্তু খুব শীঘ্রই সামনের মাসের মধ্যে আশা করা যাচ্ছে যে তোমরা কিন্তু টাকা, সেকেন্ড ইনস্টলমেন্ট টাকাটি পেতে চলেছো। একদম খুবই দুর্দান্ত একটি বিষয়। তো এরপরে যাদেরকে আরেকটি বিষয় তোমাদের কিন্তু আপডেট দিতে চলেছি, মানে মেন গুরুত্ব আপডেট হচ্ছে, যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের আওতার মধ্যে আসেননি, যাদের নিজস্ব জমি আছে, যারা কৃষি আছো, যারা চাষবাস করছো, অবশ্যই কিন্তু যারা চাষবাস কাজের মধ্যে কিন্তু যুক্ত আছো, অবশ্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প একটি পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যার মাধ্যমে কৃষক বন্ধু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি বছর ভালো রকম অ্যামাউন্টে এটি টাকা দেওয়া হয় কৃষকদের জন্য। তো অবশ্যই যারা অ্যাপ্লাই করোনি এখনো পর্যন্ত, তারা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনাদের বিডিও অফিস, যে আপনাদের কৃষি দপ্তর আছে, সেখানে কিন্তু
ফর্মটি জমা করতে পারেন। খুবই সহজেই পেরে যাবেন এই ফর্মটি জমা করার জন্য। আপনারা অবশ্যই, আপনাদের কাছে আমি বলবো যে আপনারা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা কিন্তু অবশ্যই ফর্মটি জমা করুন, কারণ প্রত্যেকে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চলে এসেছে। তো আপনারা একদম অপেক্ষা করবেন না, যদি আবেদন না করে থাকেন অবশ্যই কিন্তু আবেদন করুন। এবারে আপনাদেরকে বলবো যে যখন আপনারা কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করবেন গুগলের মাধ্যমে, গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস বলে, তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন পরিষ্কার যেটি নিচেই লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা তারপর দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট বা আপনারা কিন্তু মোবাইল নাম্বার, এনিথিং অনেক কিছু নাম্বার দিয়ে সার্চ করা যায়। তো আপনারা যখন আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, আধার নাম্বার দিয়ে সার্চ করবেন, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের নাম, জমির পরিমাণ এবং পাশে অ্যাপ্রুভ বলে লেখা থাকবে, এবং তাহলে বুঝতে হবে আপনাদের কিন্তু এই প্রকল্পের সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটি কিন্তু সহজে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে খুব শীঘ্রই। তো অপেক্ষা কিসের? আপনারা অবশ্যই একবার চেক করুন না। অসুবিধা কিসের আছে? অনলাইন তো সবারই জন্যে। অনেক স্মার্টফোন আছে হাতে, একদম বড় একটা স্মার্টফোন আছে। অবশ্যই আপনারা সেই স্মার্টফোনের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি কিন্তু বাড়ি বসেই একদম সহজেই কিন্তু স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে আছে কি নেই, বা তথ্য আপনাদের অনলাইনে উঠছে কি না, আপনারা কিন্তু সহজেই বুঝতে পারবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি সেকেন্ড ইনস্টলমেন্ট টাকাটি কিন্তু খুব সহজেই, খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।